নমস্কার বন্ধুরা। আজকে বিশ্ব মাতৃভাষা দিবসে সবাইকে মাতৃভাষার প্রতি আনুগত্য স্বীকারের আর্জি জানিয়ে আজকে নতুন এপিসোড আমার চ্যানেল সুরজিৎ দা ট্রান্সলেটরের পক্ষ থেকেও আপনাদের সবাইকে অভিনন্দন, ভালোবাসা এবং নমস্কার জানিয়ে আজকের এপিসোড ল্যাংস্টন হিউজের সেই বিখ্যাত কবিতা হারলেম। তো হারলেম সম্পর্কে যদি বলা যায়, হারলেম হচ্ছে একটা কমিউনিটি, একটা ডিস্ট্রিক্ট কিংবা সিটির কমিউনাল বিষয়বস্তুকেই বোঝাচ্ছে, যেখানে কবি নিজেই বক্তা থেকে বেশিরভাগ বক্তব্য নিজের মন প্রাণ থেকে লিখে সেখানে আমাদের বলার চেষ্টা করছেন যে কি করে মানুষের কমিউনিটির বা একক মানুষের স্বপ্ন ধ্বংস হয়ে গেলে, স্বপ্নে যদি সে সাকার করতে না পারে তাহলে সেই স্বপ্নগুলি তাদের জীবনে বা কারোর ব্যক্তিগত জীবনে কেমন করে আসে। তো এই কবিতার টোন হিসেবে যদি ধরা যায় যে একটা অপটিমিস্টিক বা পেসিমিস্টিক কিছু একটা রয়েছে, যেখানে কবি বারংবার এই কবিতার মাধ্যম দিয়ে, শর্ট পোয়েমের মাধ্যম দিয়ে বলা যায়। হারলেমের আরেকটা টাইটেল বলা যেতে পারে আ ড্রিম, অল্টারনেটিভ টাইটেল হিসেবে বলাও যেতে পারে আ ড্রিম ডেফার। এটা একটা অল্টারনেটিভ টাইটেল। তো এখানে কবি কি বলতে চান পুরো কবিতা অধ্যয়ন করে আমরা দেখছি। হারলেম, ল্যাংস্টন হিউজ। হোয়াট হ্যাপেন টু আ ড্রিম ড্রিফার? একটা অবাস্তবায়িত স্বপ্নের কি হয়? যে স্বপ্নটি বাস্তবায়িত কখনো আমরা হতে দেখি না, স্বপ্ন অচিরে ভেঙে পড়ে, স্বপ্নের বাস্তবায়ন খুঁজে পাওয়া যায় না, স্বপ্ন তার গোলে বা রিচ করতে পারে না। ডাজ ইট ড্রাই আপ? এটা কি শুকিয়ে যায়? কবির প্রশ্ন কমিউনিটির তরফ থেকে প্রশ্ন সবার কাছে। ডাজ ইট ড্রাই আপ? এটা কি শুকিয়ে যায়? লাইক আ রেজিন ইন দ্য সান, যেমন করে রোদে কিসমিস শুকিয়ে যায়, কিসমিসের মতো যেমন করে রোদ পেলে কিসমিস শুকিয়ে যায়। অর ফিস্টার লাইক আ সোর, নাকি পচে ওঠে ঘায়ের মতো, ঘা যেরকম করে পচে গেলে একটা ব্যাড স্মেল পাওয়া যায়। অর ফিস্টার লাইক আ সোর অ্যান্ড দেন রান, তারপরে আবার কয়েক দিন পর, কয়েকক্ষণ পর মিলিয়ে যায়। এটা কি হয়? ডাজ ইট স্ট্রিং লাইক রোটেন মিট? স্ট্রিং মানে পচা, দুর্গন্ধ। কিংবা এটা কি পচা মাংসের মতো দুর্গন্ধ ছাড়ে? সেই অবাস্তবায়িত স্বপ্নকে নিয়ে স্বপ্নের কি রূপ হয় তিনি কথা বলার চেষ্টা করছেন। ডাজ ইট স্ট্রিং লাইক আ রোটেন মিট? পচা মাংসের মতো কি দুর্গন্ধ ছাড়ে? অর ক্রাস্ট অ্যান্ড সুগার ওভার, নাকি কঠিন আবরণ তৈরি করে তার ওপর চিনির প্রলেপ দেওয়া হয়? কঠিন আবরণ তৈরি করে তার ওপর চিনির প্রলেপ। মিষ্টি দোকানে গেলে যেভাবে চিনির প্রলেপটা তৈরি করে, কেমন করে? লাইক আ সিরাপ সুইট, যেমন করে রসালো, রসালো মিষ্টি, রসালো মিষ্টির ওপরে যে রস, চিনির তৈরি পাক বা রস তৈরি করা যায়, ঢালা যায়, সেভাবেই কি দেওয়া হয়? মেবি ইট জাস্ট স্যাং, কিংবা এটা কি ঝুলে পড়তে পারে? এটা কি ঝুলে পড়তে পারে? এ স্যাক লাইক আ হেভি লোড, কেমন করে? না বিশাল বোঝার মতো, বোঝা যেরকম করে আমাদের কাঁধ থেকে ঝুলে পড়ে, মাথা থেকে ঝুলে পড়ে যে কোনো বোঝা, তেমন করে কি এটা সেই বিশাল বোঝার মতো ঝুলে পড়তে পারে? অর ডাজ ইট এক্সপ্লোড, নাকি এটা কি কখনো বিস্ফোট বা বিস্ফোরণ ঘটায়? তাহলে একটা অবাস্তবায়িত স্বপ্ন আমাদের জীবনে, একক মানুষের জীবনে, কবির জীবনে, কিংবা একটা কমিউনিটি, বললাম না হারলেম শব্দটা একটা কমিউনিটি, একটা ডিস্ট্রিক্ট কমিউনিটিকে বোঝাচ্ছে। নর্দার্ন একটা ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে আফ্রিকান ইয়া আমেরিকান ডিস্ট্রিক্ট, নর্দার্ন ডিস্ট্রিক্টকে বোঝানো হচ্ছে। সেখানে হারলেম শব্দটা একটা অল্টারনেটিভ তিনি টাইটেলও দিয়েছেন, আর ড্রিম ডিফার,
যদি অবাস্তবায়িত স্বপ্নের কি ঘটে থাকে। এটা একটা ইউনিভার্সাল আপিল। তাই কবিতার যে শিরোনাম, কবিতার যে বিষয়বস্তু যথেষ্ট রিচ, যথেষ্ট সিম্বলিক্যাল সিগনিফিক্যান্স রয়েছে। নমস্কার, আশা করি ভিডিওটি আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পুনরায় আমার চ্যানেল তরফ থেকে বিশ্ব মাতৃভাষার দিবসের শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন। ভালো থাকবেন।